মাশাআল্লাহ, আমি গর্ব করে বলতে পারি আমার দাদার একটা বাড়ি আছে। এটাকে শুধু বাড়ি বললে চলবে না, অনেক বড় বাড়ি, যেখানে আমার বাপ দাদা ভাই বোন সবাই শুকরিয়া করি এত বড় বাড়ির জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিমা মনি, তোমাদের ফরিদপুরের মেয়ে। আমি তো গ্রামের বাড়িতে আসছি, সেটা তো আপনাদের বলেই। থেকে উঠতে না উঠতে দেখি আমার মা আমার জন্য লুচি বানিয়ে নিয়ে এসেছে। দেখেন আমি এখনো ঘুমিয়ে আছি, মানে লেপের মধ্যে আছি। লুচি দেখে তো আমি এক ফল দিয়ে উঠে বসলাম, বসে খেতে শুরু করে দিয়েছি। লুচি তো আমার অনেক পছন্দের একটা খাবার, তার সঙ্গে ছিল মাংস। মাংস হলে তো কোনো কথাই হবে না। লুচি আর মাংস মজা করে খাচ্ছিলাম। এরপর উঠেই দেখি আমার একটা ছোট্ট বোনও কাজ করছে। আমি যেতে না যেতে বোনটা আমাকে দেখাচ্ছিল, আপু এই দেখেন দেশি মুরগির মাংসগুলো ও আমাকে দেখাচ্ছিল, বলতেছিল আপু দেখেন পা গুলো আপনার দিক তাকিয়ে আছে, মানে আমি পা পছন্দ করি সেজন্য সেটাই বলতেছিল। আর মাংসগুলো ঘুরে ঘুরে দেখাইতেছিল, মাংসগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল না, দেশি মুরগি মাংস এমনিতে লাল হয়। এরপর আবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর দেখতেছিলাম রাজাহাঁসগুলো কি সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছিল। তারপর চলে এসেছি, আমার বাবা ছোট্ট একটা দিঘি কেটেছে, সেখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম। এসে দেখি কত সুন্দর লাগতেছিল চারিপাশটা তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমার অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে আমার দাদার বাড়ি। আমার দাদার বাড়িতে সবাই মিলে আমরা থাকি একসঙ্গে। আমি তো গর্ব করে বলতে পারি আমার দাদার একটা বাড়ি আছে, যেটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক বড়। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি তো সেটা জানি না। এই বাড়িতে আমার বাপ চাচা ইচ্ছা মতো তাদের সব কাজ করতে পারে। এই তো আমার বাপ চাচা একটা দিঘি কেটেছে, মানে দুই ভাই দুই পাশে দুইটা দিঘি কেটেছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। এর থেকে বড় একটা দিঘি আছে, যেটা ছিল 24 পাখি, আর এটা একটা ছোট দিঘি। তো আমার আনন্দ লাগে এগুলো দেখলে। এই তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক ভালো লাগছে। যত দূর চোখ যাচ্ছে তত দূরে আমার দাদার বসত ভিটা। এই তো পাতাকপি করেছে কিছু অংশে, আর ওদিকে তো আছে কদবেল গাছ আর অনেক কিছু। এই যে একটা জায়গা দেখতেছেন না, এটাকে আমি ছোট সময় মনে করতাম এখানে হয়তো কাউকে গুম করে রেখে দেবে, মানে আমাকে দুষ্টামি করে সবাই বলতো। আর এদিকে আমি দেখতেছিলাম হচ্ছে মাশাআল্লাহ বেল গাছে তো অনেক বেল ধরেছে, যা দেখি সবই মনে হয় আমার দাদা, মানে ছোট থেকেই অভ্যস্ত হয়ে গিয়েছি, যেখানে যে সেখানে আমার দাদার সবকিছু দেখতে পাই। এই দিঘিটা হচ্ছে কিছুদিন আগে কেটেছে, মানে অনেক সুন্দর লাগতেছিল। এই তো চারিপাশে সবকিছুই আমাদের, সবকিছু দেখতে অনেক ভালো লাগে, তাই না? মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা জায়গায়। এখানে দিঘি থেকে মাটি উঠিয়ে দিয়েছে, মানে এখানে বাড়ি করবে নাকি কবে বাড়ি করবে সেটাও আমি জানি না। এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা বন্ধ করে ফেলেছে, তাও আরো কয়েক বছর আগে। নদী থেকে বালু এনে দিয়েছিল, আর এবছর হচ্ছে দিঘি কেটে উপরে মাটি দিয়েছে। তারপর হচ্ছে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি দেখি আমার ভাইয়া মুড়ি মাখানোর জন্য অনেক কিছু নিয়ে এসেছে, ছোলা আর হচ্ছে বেগুনি, যেটা আমার অনেক পছন্দ। আমি বাড়ি আসলে এটা অবশ্যই ভাইয়া আনবে, আমি এটা কেন জানি আমাদের বাজারে বেগুনিটা আমার অনেক ভালো লাগে। মাশাআল্লাহ আমার অনেক মজা লাগে। এর মধ্যে ধনেপাতা দিয়ে মুড়ি মাখানো হয়েছিল, মানে অনেক মজার একটা জিনিস। তারপর দেখি একটা বক ধরে এনেছে, বকটাকে কিন্তু মারতেছি না, বকটা আমি জাস্ট ধরে রেখেছি। অনেক আমি ভাবতেছিলাম যে বকটা এমন করে কেমনে আছে, চোখ টুকা দিয়ে উঠাই ফেলে না। এদিকে আমার ছোট্ট আর একটা ভাই, মানে সে কাজের দক্ষতা দেখাইতেছে, কিভাবে কাজ করতে পারে।